হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আস্থা এডুকেয়ার। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের তোমাদের প্রতিজ্ঞা সাধনম প্রথম যে গল্পটি আছে এই গল্পটি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রতিজ্ঞা সাধনম গল্পটি থেকে তোমাদের এসএকিউ থাকছে 6 নাম্বারের এবং প্রতিজ্ঞা সাধনম গল্প, পদ্য থাকছে ঋতুচর্যা এবং দৃশ্যকাব্য দানবীর কর্ণ, এই তিনটে থেকে টোটাল কিন্তু তোমাদের দুটো ডিকিউ আসবে 5 নাম্বারের। অর দিয়ে থাকবে, তোমরা যেটা চাইবে সেটা অ্যাটেন্ড করতে পারো। আজকে তোমাদের সাথে আলোচনা করব এই গল্প থেকে আসতে পারে সম্ভাব্য কিছু এসএকিউ এবং ডিকিউ প্রশ্ন নিয়ে। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথম প্রশ্নটি আমি রেখেছি, প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশং কস্মাৎ গ্রন্থাৎ গৃহীতম, রচয়িতা ক। দুটো কোশ্চেন এভাবে থাকবে, এক নাম্বার করে। অর্থাৎ প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং এর রচয়িতা কে। দ্বিতীয় প্রশ্নটি হলো ক মারাঠা মুকুটমণি, স কি দৃশ্য আসিত, অর্থাৎ মারাঠা মুকুটমণি কে, তিনি কেমন ছিলেন। পরবর্তী প্রশ্নটি প্রতিজ্ঞা সাধনম ইতি গদ্যাংশে কস্য মাসস্য কস্য সময়স্য চ বর্ণনা দৃশ্যতে, অর্থাৎ প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশে কোন মাসের কোন সময়ের বর্ণনা দেখা যায়। পরবর্তী প্রশ্নটি হলো সায়ং সময়ে ভগবান ভাস্কর কুত্র জিগমিষু ভবতি, তদা তস্য বর্ণ কৃদৃশ্য আসিত, অর্থাৎ সন্ধ্যাবেলা ভগবান ভাস্কর কোথায় গমনের ইচ্ছে করেন এবং তখন তার বর্ণ কীরকম হয়। পরবর্তী প্রশ্নটি হলো প্রতিজ্ঞা সাধনম ইতি পাঠ্যাংশে কে কুত্র প্রতি নিবর্ততে, অর্থাৎ প্রতিজ্ঞা সাধনম এই পাঠ্যাংশে কে কোথায় ফিরে যায়। পরবর্তী প্রশ্নটি দেখো, মহান্ধকারা চ সমস্তং গগনতলং পর্যসজিত, কথং মহান্ধকার সৃষ্ট, অর্থাৎ মহান্ধকারা চ সমস্তং গগনতলং পর্যসজিত, অর্থাৎ কিভাবে এই অন্ধকার সৃষ্টি হয়েছিল, কিভাবে অন্ধকারে সমস্ত আকাশ ঢেকে গিয়েছিল সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। পরবর্তী প্রশ্নটি দেখো, প্রতিজ্ঞা সাধনম কথয়ং কস্য কুত্র ইতি যাত্রা বর্ণিতা, অর্থাৎ প্রতিজ্ঞা সাধনম এই কাহিনীতে বা গল্পটিতে কার কোথায় যাত্রার কথা বর্ণিত হয়েছে। পরবর্তী প্রশ্নটি দেখো, শিব বীরস্য বিশ্বাস পাত্রং কিম আদায় তরুণ দুর্গক প্রজাতি, শিব বীর চরেণ কা প্রতিজ্ঞা কৃতা, অর্থাৎ শিব বীরের বিশ্বাস পাত্র কি নিয়ে তরুণ দুর্গে গিয়েছিল, শিব বীরচর কি প্রতিজ্ঞা করেছিল। এরপরে দেখো, কতি বর্ষ দেশীয় যুবা অশ্বেন পর্বত শ্রেণী রূপ জুপরি গচ্ছতি স্ম, শিব বীর বিশ্বাস পাত্রস্য উষ্ণিসম কি দৃশ্যম আসিত, অর্থাৎ প্রায় কত বছর বয়সের যুবক ঘোড়ায় চড়ে পর্বতের সারিতে উঠেছিল, শিববীর বিশ্বাস পাত্রের উষ্ণিস অর্থাৎ পাগড়িটা কীরকম ছিল। এর পরের প্রশ্নটি দেখো, দ্বিগুণিত অন্ধকারে রঘুবীর কিং কৃতবান, অর্থাৎ দ্বিগুণ অন্ধকারে রঘুবীর কি করল। রঘুবীর হচ্ছে সেই গুপ্তচরের নাম। এরপর দেখে নি কয়েকটা 5 নাম্বারের প্রশ্নটি দেখো 5 নাম্বারের। প্রথম প্রশ্নটি হলো গৌড়া যুবা হয়েন পর্বত শ্রেণী রূপ পর্যুপরি গচ্ছতি স্ম, উল্লিখিত যুবকের শারীরিক অবস্থার বর্ণনা দাও এবং তার যাওয়ার উদ্দেশ্যটি লেখো। তোমরা যারা আমাদের প্রতিজ্ঞা সাধনম গল্পটির ওপর ভিডিওটা মন দিয়ে দেখেছো এবং ভালোভাবে তোমরা পড়েছো, তোমরা কিন্তু খুব সহজেই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। পরবর্তী প্রশ্নটি দেখো, হরিতে নৈব চ কঞ্চুকেন প্রকটীকৃত গৃহ চরতা কার্য, উক্তিটি কার বিশেষণ, উক্তিটির আলোকে বর্ণনীয় ব্যক্তিটির পরিচয় দাও। এই প্রশ্নগুলো এরকমভাবে থাকবে 2+3। শেষ প্রশ্নটি দেখো, কার্যং বা সাধয়েয়ম দেহং বা পাতয়েয়ং, লেখকের এরকম মন্তব্য করার কারণ কি। এই প্রশ্নটা এরকমও দিতে পারে যে কার্যং বা সাধয়েয়ং দেহং বা পাতয়েয়ং, এই উক্তিটির ভাব সম্প্রসারণ করো, এটাও দিতে পারে। তো এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর পেতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এবং আরও এরকম প্রশ্ন উত্তরের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে আমাদের সাথে থেকো।